আল্লাহর বান্দা এই মুসাফিরের চেহারার দিকে তাকাইয়া এক নাম্বার দোয়া করেছেন আল্লাহ, এক নাম্বার এই বান্দার পিছনের জিন্দেগির গুনাহ মাফ আল্লাহ অন্তরটারে পরিষ্কার বানাইয়া দিবা। এ বন্ধু দুই নাম্বার দোয়া হইল এই বান্দার পিছনের জিন্দেগির গুনাহ মাফটা চাইছি, সামনের জিন্দেগির ভবিষ্যতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছে। এরে বন্ধু আল্লাহর এই বান্দা এই বন্ধু দুইটা দোয়া করা দেখা এই দোপার অন্তরের মধ্যে আরেকটু মায়া লাইগা গেছে। দোপা মনে মনে ভাবতেছিল প্রত্যেক দিন তো রুটি খাই, আজকে যদি রুটিটা না খাই হয়তো এই বান্দারে আর পাবো না। এত সুন্দর সুন্দর দোয়া হয়তো আমার জন্য আর কেউ কোনোদিন করবে না। এরে বন্ধু আল্লাহর এই বান্দা মুসাফিরের চেহারার দিকে তাকাইয়া আস্তে করে ডাক ডাকাই, বন্ধু এখনো যাইও না, আমি আর একটা রুটি আমার গাটুরির মধ্যে আছে, আমি আজকে দুপুর বেলায় না খায়া থাকবো, সকাল বেলায় যেহেতু খেয়েছি আমি বিকাল বেলায় বাড়িতে এসে আবার নতুন করে খাবার খেতে পারবো। এরে বন্ধু আমি আমার 3 নাম্বার রুটিটাও তোমাকে দান করতে চাই। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর এই বান্দা মুসাফির এখনো দাঁড়ানো, একটা রুটি কিন্তু মুখে লাগায় নাই। 3 দিনের ওয়ানাহারি হইলেও এখনো পর্যন্ত রুটিগুলা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলা পড়তেছিল। আরে বন্ধু ধোপা তার মাথার ভিতরে হাত দিয়া 3 নাম্বার রুটিটা বের কইরা এই মুসাফিরের হাতের মধ্যে তুইলা দিছি। এই মুসাফির রুটিটা পাইয়া 3 নাম্বারে আর একটা দোয়া চোখের পানি ছাইরা দিয়া করতেছিল। আরে বন্ধু নি ভাবতেছে আল্লাহ আমার উপর আজকে এত রহম করতেছেন কেন? মুসাফির মানুষ অনাহারি। এই বান্দা 3 নাম্বার দোয়া মালিককে ডাক দকয়, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা এরে বন্ধু 3 নাম্বার রুটিটা পাইয়া মুসাফির চোখের পানিটা ছাইরা আবার আল্লাহর ডাকদা বললেন, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ। এই মুসাফির আল্লাহর ডাকদা কয়, আল্লাহ 1 নাম্বারের দোয়া করেছিলাম এই বান্দার পিছনের গুনাহ মাফ, এই আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ অন্তরটা পরিষ্কার কইরা দিবা। আল্লাহ 2 নাম্বার পিছনের গুনাহ মাফ চাইছি, সামনের গুনাহ মাফ চাইছি। 3 নাম্বারের দোয়া কইল আল্লাহর ডাকদা কয়, আল্লাহ এই বান্দার শুধু সামনে পিছনের গুনাহটা মাফ কইরা দিবা না, এই বান্দার সামনে যতগুলা বিপদ আছে সমস্ত বিপদ থেকে মুক্ত কইরা দিও। মৃত্যুবরণ করার পর এই বান্দার জন্য জান্নাতের একটা কামরা বরাদ্দ কইরা দিও। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা এই 3টা দোয়া কমপ্লিট হইয়া গেছে। 3টা রুটি দুপার এই লোকটারে দিয়া আস্তে আস্তে করে নলকূপের পারে চলে গেছি। সারাদিন কাপড় চোপড় ধৌত করেছে। এলাকার মানুষগুলা শুধু তাকায়া তাকায়া দেখতেছে দুপার কখন না আসমানি গজবটা উপরে নাজিল হয়। এরে বন্ধু আস্তে আস্তে করে দুপুরটা গড়াইয়া বিকালের সময় হয়ে গেল। কাপড় চোপড় গুলা আবার ওই জায়গায় শুকাইয়া দোপা যখন মাথার মধ্যে গাঠুরিটা আবার নিছি, বাড়ির দিকে যখন রওনা দিবেন এলাকার মানুষগুলা একজন আর একজনকে বলা বলি করতেছে, আরে বন্ধু পয়গম্বরের দোয়া কি কবুল হইল না? পয়গম্বরের দোয়া তো কবুল হইল, পয়গম্বর তো বলছে দোয়া নাকি তার জন্য কবুল হইছে, আসমানি গজব নাকি তার উপরে নাজিল হইব। কিন্তু তাকাইয়া দেখো কই 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 আসমানি গজব তো নাই।
এই মানুষগুলা তাকে নজরদারি করা বাদ দিয়া ঈসা পয়গম্বরের কাছে যায় ডাক দেয়, হুজুর কার জন্য আপনি দোয়া করলেন? আপনি না বললেন আপনার দোয়াটা আল্লাহ কবুল কইরা নিছে? দোয়াটা যদি কবুল হইতো আসমানি গজব তো দোপার উপরে নাজিল হয় নাই। পয়গম্বর কই আপনার দোয়া তো কবুল হয় নাই। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আস্তে কইরা ওই মানুষগুলার দিকে ডাক দেয়, বন্ধু আল্লাহ তো আমারে জানাইছে এই বান্দার জন্য দোয়াটা কবুল হইছে, আসমানি গজব এই বান্দার উপরে আইব, কেন কেন দোয়া কবুল হবে না? অবশ্যই দোয়া কবুল হবে। তোমরা কি তাকায় দেখছো ওই লোকটার সামনে বিপদ আসে না? এলাকার মানুষগুলা ডাক দেয়, না না, লোকটার তো কোনো বিপদ আমরা দেখি নাই। ঈসা রূহুল্লাহ এই এলাকার মানুষদেরকে ডাক দেয়, বন্ধু টেনশন নাই, আমি নিজে তোমাদের সাথে যাইয়া ওই লোকটার বিপদ আইছে না আসে নাই এটা আমি দেখবো। আস্তে করা ঈসা নবী ওই মানুষগুলাকে একত্রিত সঙ্গে নিয়া, আরে বন্ধু জোপা যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তায় পয়গম্বর দাঁড়াইয়া ঈসা নবী দাঁড়াইয়া অপেক্ষা করতেছিল। কিছুক্ষণ বাদে তাকাইয়া দেখে ওই দোপাটা আস্তে আস্তে করে একেবারে নিকটবর্তী এসে হাজির হয়ে গেছে। এর বন্ধু পয়গম্বর ঈসা নবী আস্তে করে ওই ধোপার চারার দিকে তাকাইয়া দোপারে ডাক দেয়, দোপারে তুমি এখনো পর্যন্ত কেন জীবিত? আস্তে করে ধোপা ভয়ের দৃষ্টি দিয়া পয়গম্বরের চারার দিকে তাকায়া ডাক দেয়, পয়গম্বর আমি জীবিত মানে কিছুই তো বুঝি না আপনার কথা। ডাক দিয়া বললেন, ধোপা আসমানি কোন গজব কি তোমার সামনে আসে নাই? তোমার তো বেঁচে থাকার কথা না, আল্লাহ তো আমার দোয়াটা কবুল কইরা নিছে। আরে ধোপা তোমার তো মৃত্যুবরণ করার কথা, এখনো আসমানি গজব তোমার উপরে আসলো না কেন? পয়গম্বর রে ডাক দেয়, হুজুর কেমন কথা বলতেছেন, কেন আমার উপরে আসমানি গজব আইব? ডাক দেয়, দোয়া করছি তুমি এর ভিতরে আমানতদারিতা না থাকার কারণে মানুষকে কষ্ট দিয়েছ, মানুষকে যন্ত্রণা দেওয়ার কারণে এলাকার মানুষগুলা তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার কাছে নালিশ জানিয়েছে। আমি তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তো আমার দোয়াটা কবুল কইরা নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমার উপরে আসমানি গজব নাজিল করবে। বন্ধু দোপা ডাক দেয়, হুজুর কই আসমানি কোনো গজব তো আসলো না। ঈসা পয়গম্বর আত্মবিশ্বাসের সাথে ডাক দেয়, অবশ্যই অবশ্যই গজব আসবে, কেন আসবে না? এরে ধোপা বলো না, বলো না, বলো না, তোমার মাথার উপরে যে গাঠুরি, এই গাঠুরিটার মধ্যে কি রাখছো বলো। পয়গম্বরের জবাবে এই দোপাস্তে করে ডাক দেয়, হুজুর এটা তো মানুষের কাপড়গুলা রাখা দৌত করেছে, এই কাপড়গুলা আবার বাড়ির দিকে নিয়ে যাচ্ছি, যার যারটা তাকে বিল করে দেব। পয়গম্বর ডাক দেয়, গাঠুরিটা মাথার ভেতর থেকে নিচে নামাও। এরে বন্ধু আস্তে করে দোপাটা যখন মাথার ভিতর থেকে গাঠুরিটা নিচে নামাইছেন, পয়গম্বর ঈসা নবী আত্মবিশ্বাস নিয়ে গাঠুরির দিকে তাকাইয়া ডাক দেয়, রে গাঠুরির ভিতরে আসমানে কোন গজব যদি থাকো, আমি পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাক দিলাম, আমি পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাকে সারা দিয়ে আসমানি গজব বের হয়ে আসো। পয়গম্বর ওই গাঠুরির দিকে তাকাইয়া আস্তে করে ডাক দেওয়ার সাথে সাথে সকল মানুষগুলা সাক্ষী, ঈসা পয়গম্বরের সামনে ওই দোপার গাঠুরির ভিতর থেকে বিশাল বড় একটা কাল সাপ বের হয়ে গেছে, কালো একটা সাপ বের হইছে। আরে বন্ধু পয়গম্বর ঈসা রূহুল্লাহ তাকায়া দেখে কালো সাপটা বের হইছে ঠিকই, কিন্তু সাপের মুখটা কেমন যেন বেষ্টন করা বাঁধা আছে। বন্ধু এই সাপের দিকে তাকাইয়া ঈসা পয়গম্বর ডাকদা বললেন, সাপরে আমি জানতে চাই কেন কোন কারণে ধোপার এই গাটুরির মধ্যে অবস্থান করতেছিলা? সাপটা আল্লাহ প্রদত্ত জবান কইলা ঈসা নবীরে ডাকদা কয়, নবীজি বুঝি নাই, বুঝি নাই, আল্লাহ
আল্লাহর হুকুমে আমি এই জায়গার মধ্যে অবস্থান নিছি। আল্লাহ আমারে পাঠায়া দিছিল, আরে সাপ ওই গাটুরির মধ্যে অবস্থান করবা। এই গাটুরিটা দোপা যখন মাথায় নিবে, মুহূর্তের মধ্যে এই লোকটাকে দুনিয়ার থেকে ধ্বংসন করে বিদায় করে দিবা। এরা বন্ধু ঈসা নবী ডাক দেয়, তাহলে আল্লাহর হুকুমটা অমান্য করলা কেন বলো? আল্লাহ তো তাকে মারতে বলেছে, কেন মারলা না? সাপ ডাকদা বললেন, নবীজি আল্লাহর খেলা বুঝি নাই, বুঝি নাই। আল্লাহ আমারে পাঠাইছে তাকে ধ্বংসন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমি যখন প্রস্তুতি নিচ্ছিলাম, আমি যখন তাকে দুনিয়া থেকে বিদায় কইরা দিব, আসমানি আরেকটা ফেরেশতা আল্লাহ পাঠাইলো। আর একটা ফেরেশতা এই গাঠুরির মধ্যে আইসা আমি সাপটা যখন ধ্বংসন করব, ঠিক সেই সময় ওই ফেরেশতা আইসা আমার মুখটা এমন ভাবে শিকল দিয়া আটকায়া দিছে, এমন ভাবে মুখটা আমার আটকায়া দিল, আমি শত চেষ্টা কইরাও এই ধোপাকে একটা কামড় দিতে পারি নাই, একটা ধ্বংসন করতে পারি নাই, যে ধ্বংসনে এই লোকটা বিদায় হয়ে যাবে। আল্লাহর খেলা তো বুঝি নাই। এই আমানতদারিতা ধোপার মধ্যে ছিল না, উনি আমানতের খেয়ানত করতো। যেমন আমি একটা কাপড় দিছি ধোপাকে ধুতে, উনি নিজে পরিধান করছে, অন্যজন মানুষের কাছে কাপড়গুলা ভাড়া দিছে টাকায়। তো মানুষগুলা ওনার অত্যাচারে এতটা অতিষ্ঠ অসহ্য, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় ডাক দেয়, হুজুর আমাদের এলাকায় যে ধোপা আছে, ধোপার খবর আপনি জানেন না? কি হয়েছে? ডাক দেয়, হুজুর এই লোকটা তো আমানতের খেয়ানত করে, তার অত্যাচার এবং তার আচরণে আমরা এতটাই ক্ষুব্ধ হয়ে গেছি যে এই লোকটার অত্যাচার সহ্য করতে পারছি না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, এই লোকটা যেন আমাদের এলাকায় আর বসবাস না করে, আল্লাহর একটা গজব যেন আসে, এই ধোপাকে যেন আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যায়। যদিও আমাদের বাংলাদেশে একটা বিষয় প্রচলিত আছে এখনো, মানুষের কোনো কিছু হয়ে গেলে, বিশেষ করে মা বোন দেখবেন কোনো কিছু হইলে বড় দোয়া দিয়ে দেয়, ঠাস করে চারিপাশে এক লগে, তুই ঠাডা করে মরবি, তুই গাড়ি নিচে পড়বি, কতক্ষণ আসেনি। মানুষের জন্য বদদুয়া করা জায়েজ নাই। আপনি যদি আমার জন্য বদদুয়া করেন, এই বদদুয়াটা আপনার জন্য আগে কবুল হবে। বদদুয়াটা করতে হবে আসলে অরিজিনালি বদদুয়াটা করার মতো আচরণ তার দ্বারা হয়েছে কিনা এটাকে দেখতে হবে। এখন আপনার কোনো কিছু মনে হইলে ঠাস করে বদদুয়া ঠাড়া বরার করে দিলেন, অন্যজনের জন্য দোয়া বদদুয়া যাই করে নাকি নিজের জন্য কিন্তু সেটা কবুল হয় যদি বিষয়টার ভিতরে সততা না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তো ঈসা পয়গম্বরের কাছে যে ডাকদা বললেন, পয়গম্বর আমাদের এলাকার ধোপার অত্যাচারে আমরা অতিষ্ঠ অসহ্য, একটু দোয়া করেন আল্লাহ যেন এই ধোপাকে দুনিয়ার জমিনে আসমানি একটা গজব দিয়া ধোপারে যেন আল্লাহ উঠায় নেয়। ঈসা পয়গম্বর দেখলো সকল মানুষের একই চাওয়া, একটাই চাহিদা যে এই লোকটাকে দুনিয়ার থেকে বিদায় করে নিতে হবে। এখন একজনের জন্য তো আর সকলের ভালো থাকা নষ্ট করা যায় না। যেমন রাস্তার একটা বাস যেখানে চলতেছে, মনে করেন একটা বাসের মধ্যে যাত্রী আছে 50 জন, আর রাস্তার ভিতরে একজন মানুষ সামনে দাঁড়ায় আছে। এখন বাসের ড্রাইভার যদি চিন্তা করে এই একটা লোক যদি বাঁচাইতে যায় তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে 50 জন মরবো, ড্রাইভার যদি বুদ্ধিমান হয় অবশ্যই ওই একটারে মারবো, পিছনের যাত্রী 50 জন বাঁচাবো। কথা ঠিক না? কারণ একজনের জন্য তার 50 জন মারুন যায় না। তো ঈসা পয়গম্বর চিন্তা করলো একজন মানুষের জন্য তো পুরো এলাকা নষ্ট হয়, আমানতের খেয়ানতদারিতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এটা তো করা যায় না। ঈসা পয়গম্বর মানুষকে বলছে যে তোমরা আগামী কালকে সকালবেলায় আসো, আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এই লোকটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আসমানি একটা গজব এই বান্দার উপরে নাজিল করে। আমরা জানি পয়গম্বররা দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না, দোয়া কবুল করেন কে? আর একটু জোরে বলেন, একটু মনোযোগ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঈসা খলিল, ঈসা রূহুল্লাহ এলাকার মানুষদেরকে ডাকতে বললেন, বন্ধুরে যে ধোপার জন্য তোমরা দোয়া করতে বলতেছ, এই ধোপার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আগামী কালকে সকাল বেলায় ফজরের নামাজের পর সব মানুষগুলো আমার সামনে এসে হাজির হয়ে যাবা, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চাই। আরে বন্ধু,
মনোযোগটা লাগায়া এ বন্ধু আমলের নিয়তে কথাটা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াত আল্লাহ মানুষদেরকে ডাক দেয়, মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিকটা দিয়েছি এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে মৃত্যু আসার আগে। কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় ব্যয়টা করে এবং তার জন্য 3টা ফজিলত, 1 নম্বরে আল্লাহ এই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিব, 2 নম্বরে আল্লাহ এই বান্দার সমস্ত বিপদ থেকে বান্দাকে মুক্তির ব্যবস্থা কইরা দেব, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত মানুষ যারা কবরে তাদের কবরের আযাবগুলা তাদের জন্য দান করলে আল্লাহ মাফ কইরা দেব। এরে বন্ধু ঈসা রূহুল্লাহ মানুষদেরকে জানায় দিয়েছেন, ভাই আগামী কালকে সকাল বেলায় আপনারা এই জায়গায় এসে হাজির হয়ে যাবেন, সকলেই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। মানুষগুলো আস্তে আস্তে করে ফজরের নামাজের পর আরে বন্ধু একেবারে সকাল বেলায় যখন ঈসা রূহুল্লাহর সামনে এসে হাজির হয়ে গেছে, মানুষদেরকে সঙ্গে করে লইয়া ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাতটা বাড়াইয়া আল্লাহকে ডাকদা বললেন, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি তো সব জানো, এই এলাকার মানুষগুলা যেই কারণে এসেছে এটাও তুমি জানো। আল্লাহ এলাকার মানুষ একটা মানুষের আমানতের খেয়ানতদারিতার কারণে এলাকার মানুষগুলা অতিষ্ঠ অসহ্য হয়ে গেছে। এ মালিক আমরা এলাকার সকল মানুষ মিলা তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদের দোয়াটা কবুল কইরা ওই এলাকার ওই ধোপার উপরে আসমানি একটা গজব পাঠাইয়া দাও, ওই আসমানি গজবে যেন ওই ধোপাটা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। এরে বন্ধুরি পয়গম্বর ঈসা রূহুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা রূহুল্লাহর দোয়াটা ফেরত দেয় নাই। দোয়া করা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই দোপার জন্য আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জায়গা হচ্ছে না, একটু জায়গা করে দেন ভাই, একটু জায়গা করে আপনার একটু সামনে আগে আসেন, জায়গা যেহেতু এমনি একটু কম, হ্যাঁ বাস করে বিছানো ঠিক হয় নাই, প্রথমে একটু সোজা করে একটু আসেন, আগে আসেন, আসলে একেবারে অল্প জায়গা তো, আসেন। যাক যাক সমস্যা নাই, সমস্যা নাই, কথা বলেন না, কথা বললেন না, জায়গা যদি থাকে পিছনে ওটা থাকলে একটু টানা টুনা দিয়ে বুঝে করে দিয়ে দেন। আমরা যারা বসছি আলহামদুলিল্লাহ যে মানুষ অল্প হলেও একেবারে কেচে কেচে বসছি, একটু জবান খুলে দিব, বা যারা যারা এখনো আছে চাষটলে ঘুরতেছে আমরা তাদেরকে মাহফিলের দাওয়াত দিব, যে মাহফিলের প্যান্ডেল ছোট হলেও জায়গা কিন্তু আর নাই, হয়তো সর্বোচ্চ 2-4 জন মানুষ বসা যাবে। আমরা তাদের অন্তরে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটাবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। একটু জবানটা খোলেন যাতে মানুষ বোঝে যে হুজুর আসলে একা বয়ান করতেছে না, সামনে পাবলিক আছে। একটা তাকবীর, নারায়ে তাকবীর। আর একবার আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। বলতেছিলাম পয়গম্বররা দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ দোয়া কবুল করেন। যেমন আপনার আমার নবী আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আবু জেহেল কিংবা ওমর দুইজনের একজনের ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পাক ঠিক সেই সময় আল্লাহর নবীর দোয়া হযরত ওমরের জন্য কবুল করে হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মালাটা ওমরের জন্য কবুল করেছে, আল্লাহ ওমরকে হেদায়েত দিয়েছে। কথা কোন ঠিক না? এরকম নবীরা দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিত না। তো ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যেই ধোপার অত্যাচারে মানুষ অতিষ্ঠ তার জন্য দোয়া করলাম, আসমান থেকে গজব পাঠাও, ওই বেটারে দুনিয়া থেকে উঠায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন, মানে পয়গম্বরের দোয়া কবুল করছে যে আল্লাহর পক্ষ থেকে ওই দিনেই তার উপর গজবটা আসবে। মানুষগুলা দোয়া করার পর শুধু অপেক্ষা করতেছে এই বেটার উপর কখন গজব আহে।
বেটারা কখন মরে? ওই ঈসা পয়গম্বরের সাথে যারা ছিল, যারা দোয়া করেছেন একসাথে একত্রিত হয়ে দোয়া করেছেন, কখন আসমানি গজবটা আইও মানুষগুলো অপেক্ষা করতেছে। আমার ভাইরা, যখন দুয়ার ব্যাপারটা পয়গম্বরের আরেকটু ব্যাপারে বলি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করছে তারপরের থেকে নবীর দরবারে যাতায়াত ছিল রেগুলার। কিন্তু আবু হুরায়রার মা মুসলমান ছিল না। আবু হুরায়রার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীর দরবার থেকে আবু হুরায়রা যদি রেগুলার আইতো, মা প্রত্যেকদিন বকাবাজ্য করত। লাস্টে একদিন আবু হুরায়রার শরীরে হাত তুলছে, নিজের মা, এত বড় ফোলার শরীরে হাত তুলছে। আবু হুরায়রা মনটা খারাপ করে নবীর কাছে যে ডাক দেয়, নবী, প্রত্যেকদিন আপনার দরবার থেকে গেলে মায়ে বকাবাজ্য করে, কিচ্ছু মনে করি না, কিন্তু আজকে তো আমারে মারছে, হুজুর আমার মায়ের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেন। আল্লাহর নবী ডাক দেয়, আবু হুরায়রা, তোমার মা যদিও অমুসলিম, কিন্তু তোমার মায়ের তুমি সন্তান, তোমার মা যদি তোমারে মারতে মারতে মাইরা ফেলে, কিন্তু তারপরেও আমি নবী তোমার মায়ের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না। আবু হুরায়রা ডাক দেয়, হুজুর অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে কই নাই, আপনি শুধু আমার মায়ের জন্য একটু হাতটা বাড়ায় যদি দোয়া করেন, আল্লাহ যদি চায় আপনার দোয়ার বরকতে আমার মায়ের অন্তরে আল্লাহ হেদায়েতের আলো জ্বালায় দিবে। সুবহানাল্লাহ কইলেন না? 4-5 জন এক লগে কন্যা। আবু হুরায়রার অন্তরের ভিতরে নিয়ত, পয়গম্বর আপনি যদি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করলে আমার মায়ের অন্তরে আল্লাহ হেদায়েতের আলো জ্বালাইবা, আপনার দোয়াটা কবুল করে। আর একবার সুবহানাল্লাহ জোরে। নবী ডাক দাও, এটা হাসা কইছো, আমি তোমার মায়ের জন্য সর্বোচ্চ দোয়া করতে পারি, হেদায়েতের দোয়া। ডাক দাও, হুজুর এটাই করেন। আবু হুরায়রা সহ নবীর সাহাবায়ে কেরাম সহ নবী দোয়া করতেছেন, আল্লাহ আমার সাহাবী আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আল্লাহ আর মা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমি নবীর এখানে আইলে নাকি প্রত্যেকদিন বকাবাজ্য করে, মারধর করে। নবী, আল্লাহর নবী পয়গম্বর আল্লাহরে ডাক দেয়া করতেছে, আল্লাহ এই আবু হুরায়রার মারে তুমি ইসলামের জন্য কবুল করো, অন্তরে হেদায়েত নসিব করো। নবী দোয়া করা অবস্থায় আবু হুরায়রা যেমন হুজুর দোয়া করতেছে শুক্রবারে, দোয়া শেষই হয় নাই, কিছু মানুষ দেখবেন দুইটা বাড়ির দিকে দৌড় মারছে, মানে দোয়া করে নাই। ঠিক এমনি একই অবস্থা, নবী দোয়া শেষ করে নাই, অথচ আবু হুরায়রা দোয়াটা ছাইরা দিয়া বাড়ির দিকে দৌড় মারছে। একবার সুবহানাল্লাহ কোন। এখন নবী যখন দোয়াটা শেষ করছে, সাহাবায়ে কেরাম ডাক দেয়, হুজুর কার মায়ের লিগে দোয়া করতেছেন আপনি? ডাক দেয়, কেন? কইছে আবু হুরায়রা দোয়া করতে কইলো, হেই বেড়াই তো মুনাজাত ছাইরা দে, আগে দৌড় মারছে, তো মুনাজাতই নাই, লাস্ট পর্যন্ত নাই, তো দোয়াটা করলেন কার লিগা? নবী তো চিন্তা করতেছে, কি রে ওর মায়ের লিগে দোয়া করলাম, ও নাই মানে কি রে? আস্তে করে সাহাবীরা ডাক দেয়, তাতে দেখে নিয়ে সামনে। আবু হুরায়রা বাড়িতে পর্যন্ত যাইতে পারে নাই, সাহাবায়ে কেরাম যায় দৌড়ে ওর ধরে নিয়ে এসে, যে নবী যাইতে কইছে, আমি চলো। নবীর সামনে আইছে, নবী ডাক দেয়, আবু হুরায়রা তোমার মায়ের লিগে দোয়া করতে কইলা, আমি দোয়া করলাম, দোয়া শেষ না কইরা বাড়ির দিকে দৌড় মারছ, সেটা তো বুঝি নাই, কি লিগা? আবু হুরায়রা ডাক দেয়, হুজুর আমি দোয়া শেষ না কইরা বাড়ির দিকে দৌড় মারার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? আবু হুরায়রা ডাক দেয়, হুজুর আমি এটা প্রমাণ করতে চাইছি যে আপনি নবী আমার মায়ের লিগে দোয়া করতেছেন, আমি দৌড় ভাইরা আগে বাড়িতে যাইতে পারি না, আপনার দোয়াটা আমি বাড়িতে যাওয়ার আগে কবুল হয়, এটা প্রমাণ করার জন্য দৌড় মারছি। সুবহানাল্লাহ কইলেন না? আপনার দোয়া আগে কবুল হয় নাকি আমি দৌড়ে বাড়িতে আগে যাইতে পারি, এটা প্রমাণ করার লিগে মুনাজাত ছাইরা দৌড় মারছি। আল্লাহ নবী ডাক দেয়, বাড়িতে গেছিলা? কয় না যাই নাই। তাহলে যাও। আবু হুরায়রা বাড়িতে গেছেন, অন্য দিন বকা দিয়া কথা স্টার্ট হয়, কিন্তু আজকে বাড়িতে যাওয়ার লগে লগে আর বকাবাজ্য নাই, কোনো সাউন্ড নাই, গোসলখানার ভিতর থেকে গোসলের শব্দ আসতেছে, ভিতর থেকে আবু হুরায়রার মা ডাক দেয়, আয় বাবা আবু হুরায়রা বাড়িতে আইছনি? অন্যদিন বকা দিয়া শুরু, আজকে বাবা দিয়া কথা শুরু, তার মানে দোয়া কবুল করছে কে? ডাক দেয়, হ্যাঁ আমি তো আইছি বাড়িতে। ডাক দেয় যে একটু অপেক্ষা করো, আমি আইতেছি ভিতর থেকে। যখন কাপড় চোপড় চেঞ্জ করে আবু হুরায়রার সামনে আইসা ডাক দেয়, বাবা আবু হুরায়রা তোরে তো প্রত্যেকদিন বকাবাজ্য করে নবীর সামনে থেকে আইলেন, মারধর করছি, কিন্তু আমার মনটা আজকে কেমন যেন চাইতেছে যে ওই নবী মুহাম্মাদের সামনে যাব, ওই নবী মুহাম্মদ তুই যে ইসলাম ধর্মটা গ্রহণ করছো, আমার দিলে শান্তির কেমন যেন একটা বাতাস লাগছে, আমার মনটা চাইতেছে তোর মতো নবীর ধর্মটা আমি গ্রহণ করে নিই। তার মানে নবীর দোয়া কবুল করছে কেডায়? আবু হুরায়রা বাড়িতে আইতে পারে নাই, পয়গম্বরের দোয়াগুলো এত তাড়াতাড়ি কবুল হয়েছে। আবার কিছু বিশেষ আলোচনা আছে যে আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ নবীর দোয়া ফিরিয়ে দিয়েছে, এমনও আলোচনা আছে। যদি বলেন কেমনে? যেমন নবীর চাচা আবু তালেব ছিল, আবু তালেব নবী কালেমার দাওয়াত দিছে বারবার, বুখারীর বর্ণনায় আসছে নবী বারবার কালেমার দাওয়াত দিছে। আমি লাস্ট পর্যায়ে আইসা আবু তালেবরে ডাক দেয়, চাচা ইয়া আম্মি আবি তালিব কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। বুখারীর বর্ণনায় আসছে চাচারে যা ডাক দেয়, চাচা বহুবার কালেমার দাওয়াত দিছি, মুসলমান তো হইলেন না,
আজকে তো উত্তর শরীর হয়ে শুয়ে রয়েছেন, আমি আমার কান আপনার মুখের কাছে আগায় দেই, আপনি যদি ফিসফিস করে একবার আমার কানে কানে কয়া যান লা ইলাহা, জাস্ট এতটুকুই, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল লাগবো না, নবীর কথা। চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কয়া মরেন, আল্লাহরে স্বীকার করে মরেন, আমি নবীরে নবী না মানলেন ভাতিজাই মানেন আপনি। যদি এতটুক কইরাও মৃত্যুবরণ করেন, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আপনি চাচাকে ছাড়া আমি নবী জান্নাতের ময়দানে ঢুকবই না। সুবহানাল্লাহ। ড্যাম খাওয়াইছেন আর একবার কোন। তো চাচা ডাক দাকায় ভাতিজা কালেমার দাওয়াত দিতে আইছ, কয় হ, তাকায় দেখো কত বড় বড় কাফেররা দাঁড়ায়, সুকবা সাহেব আবু জেহেলটা দাঁড়ানো, এরা যদি দেখে লাস্টে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মরলাম, দুনিয়াতে যে মেম্বারের চেয়ারটা ছিল, আমার চেয়ারম্যানের যে চেয়ার ছিল, যে সম্মান ছিল, আমি লাস্টে কালেমা পড়া মুসলমান হয়ে মরলে তো সম্মানই থাকবো না, মানুষ তো সম্মান দিয়ে এই কথা কইবো না আমারে, যেহেতু সম্মান শেষ হয়ে যাবো, এর লিগা লাস্টেও আমি কালেমা পড়া মুসলমান হইতে পারলাম না। আমি এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা ছিল, আমি ওটা বোঝানোর জন্য এটা বলি নাই। আল্লাহর নবীর চাচাকে কবর দেওয়ার পরে নবী কবরের পাশে যে আল্লাহর কাছে হাত তুলছে, আবার আল্লাহ আমার চাচা কিন্তু মৃত্যুবরণ করছে, চাচা যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি নবী কিন্তু সহ্য করতে পারবো না। আল্লাহ ডাক দেখায় নবী এবারে যে আপনার চাচা আমি তো জানি, জানেন আল্লাহ, আল্লাহ ডাক দেখায় নবীর তো আপনার চাচা আমি তো জানি, তো চাচা হইলে কি হইব, আপনি হাত নামান, এই চাচার জন্য তো আপনার দোয়া আজকে কবুল হইব না। ডাক দেখায় কেন, পয়গম্বর এই লোকটা আপনার চাচা হইলেও লোকটা তো ঈমান নিয়ে মরে নাই, লোকটা তো মুশরিক, কোন মুশরিকের জন্য ঈমানদারের দোয়া করাই জায়েজ নাই, নবী আপনি হাত নামাই দেন। আল্লাহ পাকের নবী দোয়া করছে চাচার জন্য, আল্লাহ দোয়া ফেরত দিয়েছেন, চাচার জন্য দোয়া কবুল হয়। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে নামাজ জিন্দেগিতে এক ওয়াক্ত পড়বো না, কিন্তু হুজুর দাওয়াত দিব সবচাইতে বড়টা কাবা শরীফের ইমাম, আইনা দোয়া করবো তার লিগা। বলেন যেই বেড়ার ভিতরে ঈমান নাই, মুশরিক একজন ব্যক্তির জন্য নবী দোয়া করছেন, আল্লাহ নবীর দোয়া ফেরত দিবেন। এখন আপনার আমার ভিতরে ঈমান যদি না থাকে, আর আপনি ঈমানের সংজ্ঞাই তো জানি না, কোনটা করলে ঈমান থাকে কোনটা করলে থাকে না, এটাই তো জানি না, জানার চেষ্টাই করি না। হুজুররা কোনো কথা কইলে মনে করি যে হুজুররা লেকচার শুরু করতেছে। ভাই আল্লাহর কসম করে বলতেছি, ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ শাস্তি দিয়ে কোনো না কোনো দিন ঈমান নামের দৌলতের কারণে মাফ করবে, কিন্তু বেঈমান হয়ে কবরে চলে গেলে আমি দলের শরীক কেন, মাদ্রাসার মুতামিম হুজুর কেন, কাবা শরীফের ইমাম না, আমার নবীও যদি দোয়া করে, মুশরিকের জন্য দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি তো জানি না ঈমানটা কখন চলে যাচ্ছে, কখন শিরক করছেন আল্লাহর সাথে। শিরকটা এমন ভাবে হয় আপনার আমার দেশে, এটা মানুষের কল্পনায় নাই। আমি যদি ছোট্ট করে বলি আপনাকে, শিরকের একটু সংখ্যা যদি বলি, আরে ভাই একজন মানুষের ঠান্ডা লাগছে, অসুস্থ হয়েছে, জ্বর আইছে, বাজারে আইছে বাজার করতে, হঠাৎ করে একজনের লগে দেওয়া হয়েছে, ভাই কেমন আছেন, ডাক দেখায় না রে ভাই বেশি ভালো নাই, ঠান্ডা লাগছে, খুব জ্বর, অতিরিক্ত জ্বর, ঠান্ডা বেশি। ডাক দেখায় ঠান্ডা লাগলো কেমনে, ওই যে অমুক দিনের বৃষ্টিতে ভিজছি তো এটার কারণে লেগে গেছে। এখন বলেন তো ভাই, বৃষ্টি মানুষের ঠান্ডা লাগাইতে পারে? ঠান্ডা কে দেয়? অসুস্থ কে দেয়? এখন আপনি তো ঠান্ডার নাম কয়ে লিছেন ঠাস করে, যে আল্লাহ কথা বাদ দিয়া আপনি। আবার কিছু মানুষ আছে অসুস্থ, ডাক্তার কবিরাজের চিকিৎসা নিয়ে ভালো হয় নাই, লাস্টে হিন্দু কবিরাজের তাবিজ নিয়ে রোগ ভালো হয়ে গেছে, ডাক ডাকার কিচ্ছু হইলো না, মসজিদের ইমাম সাহেবের পানি ভরায় কাম হয় না, ডাক্তার ফেল মারছে, লাস্টে হিন্দু বেড়ার কবিরাজ, ওই হিন্দু বেড়ার তাবিজ না হইলে তো আমি সুস্থ হইতে পারতাম না। নাউজুবিল্লাহ কন্নারে ভাই। দেখেন আল্লাহর ক্ষমতাকে সেই হিন্দুর কাছে হার মানায় দিছে, যে আল্লাহ কিছু করবা পারে নাই, মসজিদের ইমাম কিছু করবা পারে নাই, ডাক্তার কিছু করবা পারে নাই, যা করছে হিন্দু বেড়াই করছে। আপনার ঈমান কই? আপনি আল্লাহর সাথে শিরক করতেছেন, কথা কন না ঠিক না? এই অবস্থায় যদি মৃত্যু হয় আপনার উপায়টা হবে কি ভাই? এর জন্য বন্ধু মুশরিকের জন্য নবী দোয়া করছে, আল্লাহ দোয়া ফেরত দিবেন। পয়গম্বরের দোয়া মাঝে মধ্যে ফেরত দেওয়া হয়েছে, আরো কিছু আলোচনা আছে, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু ঈসা নবী দোয়া করছেন, আল্লাহ দোয়া ফেরত দেয় নাই। সরাসরি এই ধোপার জন্য আসমানি গজব নাজিল হবে, আল্লাহ পয়গম্বরে জানাইছে, পয়গম্বর টেনশন নাই, ওর জন্য আমি দোয়াটা কবুল করছি, এই বান্দার উপরে আসমানি গজব আসবে। পয়গম্বর ঈসার দোয়া কবুল হয়ে গেছে, একবার সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ঈসা রূহুল্লাহ, মানুষদেরকে ডাক দেখায়, রে বন্ধু টেনশনের কোনো কারণ নাই, আসমানি আল্লাহ আমার দোয়াটা কবুল কইরা নিছে। আজকের দিনের মধ্যে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিনের আসমানি গজব আইব। এরে বন্ধুরি
ঈসা পয়গম্বরের কথা শুইনা এলাকার মানুষগুলা অনেক উচ্ছ্বাসিত, মানুষগুলা চিন্তা করতেছে আসমানি গজব আজকে নাজিল হইব রে, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে দুনিয়ার থেকে বিদায় করে নিবে। সকালবেলার থেকে মানুষগুলা শুধুমাত্র এই লোকটাকে নজরে নজরে রাখতেছে, আরে কখন কেমনে আসমানি গজবটাই বান্দার উপর নাজিল হয়। এরে বন্ধু, মানুষগুলা শুধুমাত্র তাকে নজরদারি করতেছেন এই ধোপা কখন কোন কাজটা করে, কখন না জানি আসমানি গজবটা নাজিল হইয়া যাবে। পয়গম্বরের দোয়াটা আল্লাহ কবুল কইরা এই লোকটাকে সামনে দুনিয়ার থেকে বিদায় কইরা দিবে। আরে বন্ধু, অন্যান্য দিনের মতোই এই ধোপা প্রত্যেক দিন কাপড় চোপড়ের একটা গাঠুরি বাঁধছে। আরে বন্ধু, নিজের বাড়িতে তিনি কাপড় চোপড় কাচে না। বর্তমান সময় তো মোটরের অভাব নাই, আরে বন্ধু অনেক জায়গায় টিউবওয়েলের অভাব নাই, পুষ্কনির অভাব নাই, কিন্তু ওই জামানায় ওই দেশের মধ্যে মানুষগুলা নলকূপ ছিল, কয়েকটা এলাকা মিলা একটা নলকূপ, যেই নলকূপ থেকে মানুষগুলা পানি উঠায়া মানুষগুলা নিজের প্রয়োজনীয় কাজগুলা সারত। আরে বন্ধু, ওই ধোপা প্রত্যেক দিনের মতো সকালবেলায় কাপড়ের একটা গাঠুরি সুন্দর করে সাজাইয়া নলকূপের দিকে রওনা হইয়া গেছে। বন্ধু, এই ধোপার প্রত্যেক দিনের একটা রুটিন হইল, এই ধোপাটা নলকূপি যাওয়ার আগে যেই জায়গায় সারাদিন কাপড় দুপুর ধুইতে সময় কাইটা যায়, এই ধোপাটা দুপুরে ওই জায়গায় খাবার দাবারের জন্য সকালবেলায় 3টা রুটি বানাইয়া ওই গাটুরির মধ্যে নিয়ে যায়। দুপুর হইয়া গেলে কাপড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে ওই জায়গায় দুপুরে 3টা রুটি খাইয়া দুপুরের খাবারটা কমপ্লিট করে দেয়। এই দিনও একই 3টা রুটি এই গাটুরির মধ্যে লইয়া এই ধোপাটা আস্তে আস্তে করে নলকূপের দিকে রওনা হইয়া গেছে। আরে বন্ধুরি, এই ধোপা যখন ওই নলকূপের দিকে রওনা, রাস্তায় যাইতে 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 হঠাৎ করে নলকূপে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, একেবারে একজন মুসাফির, আল্লাহর একজন বান্দা, ক্ষুধার্ত একজন বান্দা এই ধোপার সামনে আস্তে করে দাঁড়াইয়া চোখের পানিটা ছাইরা দিয়া এই ধোপাকে ডাক দেয়, ভাই আমি মুসাফির একজন মানুষ, আমি আজকে 3টা দিন হয়ে গেছে খাবারের সঙ্গে আমার কোনো দেখা নাই। এ বন্ধু, 3টা দিন ধরে আমি কোনো খাবার খাইতে পারি না, আমি তো আর সামনের দিকে চলতে পারছি না, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, আপনার পক্ষ থেকে কোনো সাহায্য যদি আমারে করতেন, আমি আপনার সাহায্যটা পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করতাম। যদিও ধোপার মন কোনোদিন আল্লাহর রাস্তায় এই বান্দা কাউরে কোনো কিছু দান করে নাই, কিন্তু এই লোকটার চেহারার দিকে তাকাইয়া অন্তরের ভিতরে এমন মায়া লাইগা গেছে, এই লোকটা চোখের পানি সাইরা দেওয়ার সাথে সাথে এই ধোপা ওই লোকটার চেহারার মায়ায় পইরা ডাক দকায়, ভাই সত্যি কি আপনি 3 দিন ধরে কিছু খান না? ডাক দকায়, বন্ধ 3 দিনের অনাহারি একজন মানুষ, 3 দিন ধরে আমি কোনো কিছু খাই না, আপনার পক্ষ থেকে যদি কোনো খাবারের সাহায্য করার থাকে আপনি আমার সাহায্যটা যদি কইরা দেন, আমি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করব। দোপার অন্তরের মায়া সৃষ্টি হইয়া উনি চিন্তা করতেছিল 3টা রুটি আমার গাঠুরির মধ্যে আছে, 3টা রুটির মধ্যে এই অনাহারী ব্যক্তিকে একটা রুটি যদি আমি দান কইরা দেই, আমার দিল বলে অন্যান্য দিন 3 রুটি খাইলেও আজকে 2 রুটি খাইয়া আমি আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। আমার একটা রুটি পাইয়া অন্য বন্ধুর যদি পেটের ক্ষুধাটা নিবারণ হয় তাহলে আমার তো কোনো সমস্যা নাই, অন্তত একটা দিনের জন্য এই বান্দার একটা রুটি দান করে দেই। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর পয়গম্বরের যে ধোপার জন্য বদদুয়া না কবুল হয়ে গেছে। এ বন্ধুরি,
এই ধোপাটা তিনটা রুটির মধ্যে থিকা একটা রুটি টান দিয়া বের কইরা এই চোখের পানি ছাড়া মুসাফিরের হাতের মধ্যে তুলে দিয়া ডাক কয় বন্ধু আমার গাঠুরিতে তিনটা রুটি আছে, তার মধ্যে আমি দুইটা দুপুর বেলায় খাবো আর একটা আমি তোমাকে দান কইরা দিলাম। তুমি অন্তত 3 দিনের অনাহারী যেহেতু এই রুটিটা খাইয়া অন্তত নিজেকে একটু সংশোধন করো, শক্তি বাড়ানোর চেষ্টা করো। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর যেই দোপার জন্য বদদুয়া দিচ্ছেন তার পক্ষ থেকে একটা রুটি যখন মুসাফিরের হাতে তুলে দেওয়া হয়েছে, ওই মুসাফিরটা চোখের পানিটা চাইরা রুটিটা হাতে নিয়া প্রথমেই মুখে কামড় লাগায়া দেয় নাই। এই রুটিটা এখনো পর্যন্ত মুসাফিরে না খাইয়া এই রুটিটা হাতের মধ্যে লইয়া এরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের সাথে সাথে আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, আল্লাহ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কলবাক। আল্লাহরে ডাক দাও আল্লাহ, যেই বান্দা আমি 3 দিনের অনাহারী থাকার পরে যেই বান্দা একটা রুটি আমার জন্য খাদ্য হিসাবে দিয়েছে, আল্লাহ আমি তার জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ এই বান্দার পিছনের জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দিবা। এই বান্দার অন্তরটা যদি কালো কুচ্ছিতে পরিণত হয়ে থাকে, আল্লাহ এই বান্দাকে এই রুটি দানের বরকতে তাকে পবিত্র বানায় দাও। জবান বন্দনায় আবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর বান্দা দোয়া করেছেন গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কলবাক। আল্লাহ এই বান্দার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিবা, আল্লাহ অন্তরটাকে পরিশুদ্ধ কইরা দিবা, এই লোকটাকে পবিত্র বানাইয়া দিবা। এরে বন্ধু দোপা তাকায়া তাকায়া দেখতেছিল, এই লোকটা চোখের পানি ছাইরা দিয়া তার জন্য গুনাহ মাফের দোয়া চায়। এ বন্ধু, পৃথিবীর জমিনে কোন মুসাফির যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ ডাক দেয় দরদের মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আসমান থেকে জমিন পর্যন্ত যেমন কোনো পর্দা থাকে না, আরে বন্ধু মা বাবা সন্তানের জন্য দোয়া করা মাত্রই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেমনে কবুল হয়, কোন মুসাফির যদি দোয়া কইরা দেয় আল্লাহ ডাক দেয় আসমান জমিনের মধ্যে কোনো পর্দা নাই, মা বাবার দোয়া যেমনে সন্তান জন্য কবুল হয়, ওই মুসাফিরের দোয়াটাও আমি আল্লাহ মা বাবার মতো করে কবুল করে নেই। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, আল্লাহর এই বান্দা 1 নম্বরে এমন ভাবে চোখের পানিটা ছেইরা দিয়া দোয়া করেছে, এই দোয়া করা দেখে দোপার অন্তরের মধ্যে আরো মায়া লাইগা গেছে। কোনদিন তো এই বান্দা কাউরে কোনো কিছু দান করে নাই, কোনো মুসাফিররে কোনো কিছু দেয় নাই, আজকে মাত্র প্রথম একটা রুটি দেওয়ার পরে লোকটা চোখের পানিটা ছাইরা দিয়া দোয়া করার সাথে সাথে এই লোকটার জন্য দোপার অন্তরের মধ্যে আরেকটু মায়া লাইগা গেছে। আরে বন্ধু, এই দোপা চিন্তা করতেছিল, আরে যেই লোকটারে একটা রুটি দিলে এত সুন্দর কইরা আমার জন্য দোয়া করে, এখনো তো আমার গাঠুরিতে আরো 2টা রুটি আছে, আমি যদি আরেকটা রুটি তাকে দান কইরা দেই, তারপরেও আরেকটা রুটি আমার কাছে থাকবে, আমি একটা রুটি দুপুরে খাই আজকে আমার ক্ষুধাটা নিবারণ করব। কিন্তু এই লোকটা আমার জন্য 1 রুটি পাইয়া যে দোয়াটা করতেছেন, আমার অন্তরের মধ্যে মায়া লাইগা গেছে, এই লোকটাকে আমার গাটুরির থেকে আরেকটা রুটি আমি দান করে দেব। আরে বন্ধু মুসাফির রে ডাক দেয়, ভাই এখনো সামনে থেকে যায়ও না, যায়ও না, আমার কাছে যে 3টা রুটির একটা তোমাকে দিয়েছি, কিন্তু তুমি আমার জন্য যে দোয়া করেছ আমি তোমাকে আর যাইতে দেব না, আমার 2টা রুটির আরেকটা রুটি আমি তোমাকে দান করে দেব। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু দিলের পরিবর্তন হইয়া গেছে, এই গাটুরির থেকে 2 নাম্বার রুটি বের কইরা এই মুসাফিরের হাতে আবারও তুইলা দিছেন।
এরে বন্ধু মুসাফির আগের রুটিটাও খায় নাই, পরের রুটিটা পাইয়া মুসাফির খুশিতে আবারও চোখের পানিটা ছাইরা দিছি। এক নম্বরে দোয়া করছেন গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কলবাক। দুই নাম্বার রুটিটা পাইয়া আবার আল্লাহরে ডাক দাও, কয় গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আর একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এরে বন্ধু এক নম্বরের দোয়া হইল, এই বান্দা বলছেন আল্লাহ এই বান্দার জিন্দেগীর পিছনের গুনাহ মাফ কইরা দিবা, আল্লাহ এই বান্দার অন্তরটাকে পবিত্র বানায়া দিবা, পরিষ্কার কইরা দিবা। দুই নম্বর দোয়া হইল, ডাকদা বললেন গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই বান্দার শুধু পিছনের জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিবা না, দিবা না, এই বান্দার অতীতের সামনের যত ভুল ছিল, আল্লাহ সামনের জিন্দেগিতে যত ভুল করত, আল্লাহ আমি মুসাফিরের দোয়াটা কবুল কইরা এই বান্দার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সারা জিন্দেগির সব অপরাধ মাফ কইরা দিবা। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু দুইটা দোয়া করার সাথে সাথে এই মুসাফির তাকাইয়া দেখেন, মাত্র একটা রুটির জন্য মানুষের জন্য এত সুন্দর দোয়া করতে পারে, এটা তো জীবনেও কোনোদিন দোপায় কল্পনা করে নাই। আরে মাত্র একটা রুটি তাকে দিয়েছিলাম, আমার জন্য দোয়া করেছিল এমন, আর একটা রুটি পাইয়া আমার জন্য পিছনের গুনাহ সামনের গুনার জন্য মাপ চাইছি। দোপার অন্তরে আরো মায়া লাইগা গেছে। আরে বন্ধু আল্লাহর খেলা তো বোঝা যায় না, যায় না, যায় না। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু আল্লাহ ডাক দেখায়, বান্দা আমি কখন কোন বান্দার জন্য যেটা মঙ্গল মনে করব, এটাই আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করব। আমি আল্লাহ কখন কোন সিদ্ধান্ত নিব বান্দা বুঝবা না। আমি আল্লাহ যা করি বান্দা বোঝার ক্ষমতা নাই, তবে বান্দা মনে রাখো আমি আল্লাহ যা করতেছি সব তোমার মঙ্গলের জন্য। কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু আপনি আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থাকেন না, আপনি আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি থাকলে আপনাকে বরকত দান করবে কে? তাকায় দেখবেন নতুন বিবাহ করার পরে আরে বন্ধু শুধু আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ একটা পুত্র সন্তান দিও, পুত্র সন্তান দিও, এটা হলো আপনার সিদ্ধান্ত, আপনার পারিবারিক সিদ্ধান্ত। কিন্তু এক বছর পরে দেখা যায় পুত্র সন্তান হয় নাই, জন্ম নিয়েছে কন্যা সন্তান। এই বান্দা মন খারাপ করে, আল্লাহ চাইলাম কি দিলা কি, কিন্তু এই বান্দা কল্পনা করে নাই, করে নাই এই পরিবারে পুত্র সন্তান দিয়া কল্যাণ নাই। আল্লাহ ডাক দেখায়, বান্দা আমি আল্লাহর চাইতে বেশি বুঝবা না। তুমি চাইছো পোলা, আমি দিয়েছি মেয়ে, তার মানে তোমার সিদ্ধান্ত ছিল পোলার সিদ্ধান্ত। আমি আল্লাহ যেটা তোমার জন্য মঙ্গল মনে করেছি, আমি আল্লাহ আমার সিদ্ধান্তটা নিয়া তোমার সিদ্ধান্ত বাতিল কইরা তোমার ঘরের মধ্যে আমি কন্যা সন্তান দিলাম। বান্দা যদি খুশি থাকো, এটার ভিতরে বরকত বাড়ায়া দিবে কে? আরে বন্ধু দুনিয়ার জমিনে এমন কোন হাদিস নাই, এমন কোন আলোচনা নাই একটা ঘরে 5টা ছেলে হইলে তার জন্য জান্নাত বরাদ্দ হয়, কিন্তু একটা ঘরে একটা কন্যা সন্তান হইলে ওই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জান্নাতের মালিক বলেছেন। শুধুমাত্র ওই মেয়েটাকে পর্দার মধ্যে রাইখা দিনটা শিখাইয়া ভালো একটা নামাজিওয়ালা সন্তানের পর্যন্ত বিবাহটা কমপ্লিট করাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বর্ণনা, ওই আব্বা আম্মার জন্য আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রাখবেন। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু ছেলে 5টা হইলে জান্নাত আছে কোনো জায়গায় নাই, কিন্তু একটা মেয়ে বিবাহ দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার দায়িত্ব শুধুমাত্র এই মেয়েটাকে দিনটা শিখাইয়া, ইসলামটাকে বুঝাইয়া, পর্দার সহিত রাইখা একটা ছেলে পর্যন্ত তুইলা দিতে পারলেই আপনার জন্য জান্নাত রেখেছেন কে?
আলহামদুলিল্লাহ, আমি তো বলি শুকরিয়া আদায় করতে হবে যে আপনাদের এই এলাকার মধ্যে দুইটা মাদ্রাসা পাশাপাশি, এইখানেই ছেলেদের মাদ্রাসা, আবার এইখানেই মহিলা মাদ্রাসা আছে না নাই? আপনি চাইলে আরে ভাই নিজের সন্তানের কারণেও মা বাবা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কন্যা, নিজের সন্তানের কারণে মা বাবা জান্নাতে যাবে। আজকে তো এই যে মহিলা মাদ্রাসার মাহফিল, বাংলাদেশ অধিকাংশ মাদ্রাসায় গেলে বাচ্চাদেরকে, বিশেষ করে হেফজখানায় গেলে বাচ্চাদেরকে পাগড়ি পরায় দিতে হয়। আপনি জানেন না, যারা কোরআনের হাফেজ হয়, একটা হাফেজের মর্যাদা কোরআনে ৬৬৬৬ তালা বিল্ডিং। আল্লাহ পাক এই কোরআনের ৬৬৬৬ আয়াত পড়বে, আর আল্লাহ বান্দারে এক একটা বিল্ডিং এর তালা দান করবে। বাংলাদেশের সর্বোচ্চ, সারা পৃথিবী খুঁজা দেখেন তো ৬৬৬৬ তালা। আমি মনে করি ৫,০০০ তালা কুল্লু বিল্ডিং পুরো পৃথিবী জুড়ে আছে নাকি? যারা কত কন্যা মানে ১০,০০০ আছে, ১০০ তালা, ২০০ তালা, ৩০০ তালা, ৪০০ তালা, ১,০০০ তালা বিল্ডিং কই খুঁজে দেখেন? ২,০০০ তালা বিল্ডিং আসেনি পৃথিবীতে। কিন্তু একটা কোরআনের হাফেজের বাবা, হাফেজের কে আল্লাহ এমন মর্যাদা দিবে যে ৬৬৬৬ তলা বিল্ডিং এ এক হাফেজ আমার আল্লাহ দান করে দিবে। এখন ৬৬৬৬ তলা বিল্ডিং এর মধ্যে মনে হয় এক তলায় হাফেজ সাহেব রইল, বাদ বাকি থাকবো না। মর্যাদা কাকে বলে? আল্লাহু আকবার কন্যা। আর হাফেজদের মা বাবার এই মাথার মধ্যে এমন একটা টুপি পরানো হবে, এমন একটা মুকুট পরানো হবে, যেই মুকুটটা আকাশের চন্দ্র সূর্যের চাইতেও অধিক উজ্জ্বল। এই সূর্যটা আলো দিতেছে কত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরের থেকে, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। সূর্যের নিচে দাঁড়ায় থাকুন যায় না, ফিটফিরা যায় খালি খালি ভিড়ে থাকলে। অথচ এর চাইতেও বেশি উজ্জ্বল, এর চাইতেও বেশি নূরওয়ালা টুপি আব্বা আম্মার মাথার মধ্যে পরায় দিবেন কে? ভাই জান্নাতে একবার যাবার ফলে আর কোনো কিছু লাগে না। তিনজনে কয় আর হুজুর দুনিয়াতে যা আছে কইরা যাইছে। মানুষ কয় যা পারো ভক্তি করো, মরার পরে কি বুগলা পড়ে। ভাই দুনিয়া তো কয়েকদিনের জিন্দেগি, কথা কন না ঠিক না? অনন্তকাল যেই জায়গায় থাকুন লাগবো। আপনি এখন যদি মনে করেন হুজুর আমার বাড়ির নেশা, নারীর নেশা, গাড়ির নেশা, জান্নাতে কোনো জিনিসের অভাব আছে? তিনজনে কয় আছে। আছে জোরে কোন আসেনি? এখন যারা বিড়ি খানার, মদ খানার, গাঞ্জা খান, আমি তাদেরকে বলবো যে কোনোদিন গাঞ্জা খাইলাম না, মদ খাইলাম না, আল্লাহর কয়ে রাখছি আল্লাহ একবার খালি জান্নাতে ঢুকাইও, মদও খামো গাঞ্জাও খামো, কেমন লাগে দেখবো ইনশাআল্লাহ। আপনারা কি কোন জান্নাতের ভিতরে মদ গাঞ্জা আছেন? কথা কয় না, কয় নাই। এমন কিছু নাই যেটা জান্নাতে আল্লাহ ব্যবস্থা রাখে নাই। আবার সুবহানাল্লাহ কর না। বান্দা যা চাইবো জবানটা দিয়া, মুখ কোনো লাগবো না। এই যে মনে মুখ বন্ধ। এখন যদি আমি মনে মনে মাদ্রাসার মুহতামিম হুজুরে বেলাল ভাইরে ডাক দেই যে হুজুর আমার লিগে এক কাপ চা দেন, এবার চা জানি নিয়ে আহেন, আমি চা খাই না। তো আমি যদি মনে মনে কই যে বেলাল ভাই একটা চা দেন, তো হুজুরই তো শুনবো না, বেলাল ভাই কেমন হয়, কথা কন না। কিন্তু জান্নাতে যাওয়ার পর আপনার জবান খুলল লাগবো না, খালি আল্লাহরে মনে মনে কইবেন আল্লাহ কোয়েল ফাঁকের ডিম খাওয়ার দরকার ছিল একবার, দেখবেন যে অটোমেটিক গুনাহ হয় আপনার সামনে হাজির। জবান কিন্তু খোলেন নাই কা। তো এই জবান খোলেন নাই, অন্তর দিয়া কল্পনা করছেন যে আল্লাহ কোনদিন দুম্বার মাংস খাইলাম না, একটু ব্যবস্থা যদি করুন যায়, লগে লগে গুনাহ হয়ে হাজির হয়ে যাবো। আবার সুবহানাল্লাহ কইতেছেন না গেলা? তো বান্দা আল্লাহরে কইব আল্লাহ এই গুনাহগ্রস্ত যে খামো, সারা জীবন কষ্ট করছি, শীতের রাতে নামাজ পড়ছি, ফজর পড়লাম ঠান্ডা মাটি পানি দিয়া, আল্লাহ হাত দিয়া তুইলা আমি উপর উঠাইবার পারবো না। আল্লাহ ডাক দেখায় বান্দা টেনশন নাই, তোর মুখের ভিতরে ঢোকায় দিমু। বান্দা ডাক দেখায় আল্লাহ চাবাইবার পারব না, সারা জীবন তো কষ্ট করছে, আল্লাহ একটু সুখ দাও না। আল্লাহ ডাক দেখায় ফিসা দিলাম, খালি ঢোকটা গিল্লালা। সুবহানাল্লাহ কন্যা। ব্যবস্থা করবে কে? আজকে যে নারীর নেশার কারণে আপনি ইসলাম ছাড়ছেন, ইসলাম থেকে দূরে চলে গেছেন, আপনি জানেন না জান্নাতে একটা বান্দা ঢোকার লগে লগে অন্তত ৭০,০০০ হুর আল্লাহ বান্দার জন্য জান্নাতে ব্যবস্থা রাখছে, একজনের জন্য ৭০,০০০টা। অনেকে মনে করতেছে হুজুর এটা কি গল্প শুরু করলেন আপনার? না, একজনের জন্য ৭০,০০০ হুরের ব্যবস্থা রাখছে কে? কিতাব লেখেন এক একটা হুর ৭০ পাল্লা কাপড় পরে থাকবো, এত সুন্দর তাদের চেহারা। যেমন আমি আমার চামড়া যাই আছে, আমি একটা দিছি গায়ে, আচ্ছা পাঞ্জাবি বাদ দিয়া শুধু এই কালা কোটটা যদি রাখি, আমার চামড়া দেখুন যায়
কিন্তু জান্নাতের হুরদের ব্যাপারে আলোচনা আসছে। 70 বল্লা কাপড় পরে থাকলে বান্দা তাকাইবো, জান্নাতি মানুষ তাকাইবো, 70 বল্লা কাপড় ভেদ কইরা ওই হুরপুরির ভিতরের চামড়া, ভিতরের গোশত, ভিতরের হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর করে আল্লাহ হুরপুরি তৈরি করে রাখছে। এক একটা জান্নাতের জন্য কমপক্ষে 70,000, জোরে কোন কয় হাজার? এখন অনেকে চিন্তা করতেছে হুজুর দুনিয়াতে একটার লগেই পারি না, 70,000টা করতাম কি তা? ভাই আল্লাহ তাআলা বান্দাদেরকে এমন মানে সাহস এবং কি এমন শক্তি, এমন পাওয়ার দিয়া দুনিয়া থেকে আল্লাহ নেওয়ার পরে জান্নাতে পাঠাবে যে আল্লাহ আপনাকে কখনো লজ্জিত করবে না। আল্লাহ সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ শক্তি ওই জান্নাতের জায়গায়, মানে আরামের জায়গা, ওই জায়গায় হতাশ হওয়ার জায়গা না, ওই জায়গার মধ্যে আল্লাহ আপনারে বাড়াবে। আজকে দুনিয়াতে যারা আতুর আছে, ন্যাংরা আছে, কানা আছে, গুজা আছে, খাটো আছে, কালো আছে, কিচ্ছু থাকবে না। আল্লাহ সব মানুষকে সম পরিমাণ করে লেবেল করে সর্বোচ্চ নায়কের চেহারা দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতে পাঠাবে। দুনিয়াবি জান্নাতি, দুনিয়াবি নায়ক না যে শাকিব খান সবচেয়ে বড় নায়ক, সালমান খান, শাহরুখ খান, এই নায়ক না রে ভাই। আল্লাহ তাআলা আপনার আমার নবীর যে পাঠাইছেন, আমরা জানি যে ইউসুফ নবী সুন্দর বেশি। ইউসুফ নবীর ব্যাপারে আমাদের ধারণা আছে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে পাঠাইছিল যে মিশরের মেয়েরা ওই ফল কাটতে দিছে, হাত কেটে ফেলছে। কিন্তু মুফাসসিরিনে কেরাম লেখেন ওই জায়গায় ইউসুফ নবী না থাইকা আপনার আমার নবীকে বসাইয়ে যদি ফুল কাটতে দেওয়া হয়, ফল কাটতে দেওয়া হইতো, মানুষগুলা নিজের গলা কাইটা ফেললেও বুঝতে পারতো না যে কখন নিজের গলা কাইটা ফেলছি নবীরে দেখতে দেখতে। সুবহানাল্লাহ কন্যা, এত সুন্দর করে আল্লাহ নবীরে বানাইছেন। আল্লাহ ডাক কয় তোমাদেরকে সর্বোচ্চ সুন্দর চেহারা দিয়া আমি আল্লাহ এক পরিমাণ লেভেল করে বুড়ারে জোয়ান বানায়া, ছোটরে বড় বানায়া, কালারে ভালো বানায়া, কানারে ভালো বানায়া আমি আল্লাহ একভাবে বান্দাদেরকে জান্নাতের ভিতরে পাঠাবো নিয়ামত উপভোগ করার জন্য। আরেকবার সুবহানাল্লাহ কন্যা। তাহলে বন্ধু সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা দরকার আছে না নাই? আমি তো মনে করি একটা মেয়ের দেন না মাদ্রাসায়, একটা মেয়ে আলেম হোক না, একটা মেয়ের কারণে আপনার মা বাবা, অর্থাৎ যেই মেয়ে হবে তার মা বাবা জান্নাতে যাবে। দুনিয়াতে তো রাজনীতিবিদ যারা, তাদের একটা পাওয়ার আছে, এক ধমকে এক তুরিতে চাকরি হয়ে যায়, এক তুরিতে চাকরির থেকে বের করে। স্পিকার বলেন আর সংসদ ভবনের সবচেয়ে বড় নেতা বলেন, আপনি জানেন না দুনিয়াতে হুজুরকে মূল্য না দিলেও, আলেমাদেরকে মূল্য না দিলেও, আসমানি জমিন থেকে যখন কবরের জিন্দেগিতে চলে যাবেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা আলেমদেরকে, হাফেজদেরকে দিবেন। একবার সুবহানাল্লাহ কোন। যেমন আজকে দুনিয়াতে খুনির আসামি, আমি যদি থাকি বড় একটা অফিসার, আমি যদি সরকার প্রধান থাকি, খুনির আসামি আমি যদি বলে দেই আর কোনো শাস্তি না, ছেড়ে দেই, কোন জেল হাজতের কোন কেউ ওরে আটকে রাখতে পারবে না, আমি সরকার কইছি মানে সব শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে যে পাওয়ারটা দিবেন, জাহান্নামের আসামি আল্লাহ তাআলা আলেমদেরকে বলবেন সুপ্রিম পাওয়ার দিয়া, চাইলে তোমার পরিচিত মুখ যেগুলা, তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করতে পারো। অন্তত 10 জনের কথা আলোচনায় আসছে। একজন আলেম হাফেজে কোরআন 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পাঠানোর মতো পাওয়ার আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। 10 জন হচ্ছে একটা লিমিট, আনলিমিটেড থাকবে। 10 জন হচ্ছে একটা লিমিটের আলোচনা। তাহলে বন্ধু নিজে ইলমে দ্বীন শেখা, নিজে না শিখতে পারলে যদি বিছানার জিন্দেগিতে ফেল মাইরা আসি, তাহলে নিজের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সন্তানদেরকে ইলমে দ্বীন শিখানোর দরকার আছে না নাই? এই পর্দায় থাকার কথা যে হুজুররা কয়, এটা কি আসলে হুজুরের কথা না কথা কার? জোরে বলেন না। আপনার এই মাদ্রাসার ক্লাস 4 এর ছাত্রী, তার চেহারা দেখা যায় না, কতক্ষণ না? আরে জোরে বলেন না কেন? 5 এর ছাত্রীর চেহারা দেখা যায় না, শুধুমাত্র দেখতেছেন কালো বোরকা পরে রাস্তায় হাঁটতেছে। একটা স্কুলের পোলাপানের দিকে তাকান তো, 9 এ পড়তেছে, 10 এ পড়তেছে। আমি তো ভার্সিটিতে পড়াশোনা করে আসছি ভাই, আমি তো কোরটি এত করা। এই যে বেলাল ভাই যে কিন্তু আমার ছাত্র ভাই, মনে পড়ে গেল আমার। আমরা কোরটিয়াতে একসাথে ওই পড়াশোনা করছি, অনার্সে ইসলামিক স্টাডিজ নিয়ে যখন আমরা পড়াশোনা করতেছিলাম একসাথে ছিলাম। আমরা তো ভার্সিটির অবস্থা দেখে আসছি, এখানে ক্লাস ছাত্রী পরে তার চেহারা দেখা যায় না, অথচ ভার্সিটিতে পড়া মেয়েরা রাস্তার ভিতরে অবাধে বোরকা ছাড়া বেপরদা হয়ে ঘুরতেছে, এমন মানুষ। তো আপনার মেয়ে যদি বেপরদা হয়ে রাস্তায় ঘুরে, রাস্তার দোকানদার, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা আপনার মেয়ের চেহারাটার দিকে তাকায়, অন্তরের মধ্যে যে খারাপ চিন্তাটা করে, আপনি শুধু একবার যদি জানতেন, হাতের কাছে যা পাইতেন তাই নিয়ে এই বেড়ারে মারতে যেতেন। কথা কন না কেন? আপনার মেয়ে যদি বেপরদা থাকে, আপনার স্ত্রী যদি বেপরদায় থাকে, ওই মানুষটাকে দেখা
দোকানদার, অটোওয়ালা, রিক্সাওয়ালা সবাই না, আমি কিছু কিছু মানুষের কথা বলছি যাদের রুচি একেবারে নিচু মন মানসিকতা, তারা বেপরদা নারীদেরকে দেখে অন্তরের ভিতরে যে পরিকল্পনা সাজায়, আপনি যদি একবার জানতেন যে আপনার মেয়ের নিয়ে কি পরিকল্পনা করতেছে, হাতের কাছে লাঠি পাইলে লাঠি দিয়ে মারতেন, দাও পাইলে আগে মাথার ভিতরে কোপ দিতেন যে তুই আমার মেয়ের নিয়ে এত খারাপ পরিকল্পনা কেন করতেছো। এটা হচ্ছে কেন? বেপরদায় থাকার কারণে। কথা কন না, জোরে বলেন না। তাহলে নিজের মেয়েকে পর্দায় রেখে সুন্দর নামাজি বানায়া দিনটা শিখায়া একটা দিনদার ওয়ালা ছেলের লগে বিবাহ দিবার পারলেই জান্নাতের ব্যবস্থা রাখবে কে? আল্লাহর নাম হয় না? জোরে কন্যা। তাহলে সন্তানকে ইলমে দিন শিখায়া পর্দায় রেখে নেক সন্তানের কাছে বিবাহ দেওয়ার দরকার আছে না নাই? আমরা তো খালি খুঁজি চাকরিজীবী, কি জীবী? সরকারি চাকরি হইলেও আর ঘর বাড়ি ঘর আছে না নাই, পাও আছে না নাই, না হাত ন্যাংরা না পা ন্যাংরা, সব বাদ দে। সরকারি চাকরি মানে কোনো কথা নাই, খালি ছ্যাপ দিয়ে ধইরালা। কথা কন না। কিন্তু একটা আলেম যদি আয়, একটা নামাজিওয়ালা ফলা যদি আয়, দাড়িওয়ালা যদি না 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 মেয়ের জামাইয়ের দাড়ি আছে, শ্বশুরের দাড়ি নাই, মেয়ের জামাইয়ের দাড়ি, এটা মানা। একজন আমারে ডাক দাও কয়, হুজুর বিয়া, আমারে ডাক দাও কয়, হুজুর বিয়া করা কি? আমি কইছি কিছু কিছু মানুষের জন্য ফরজ, আবার কিছু সুন্নাত, আবার কিছু মানুষের জন্য নাজায়েজও আছে। কয় ফরজ আছে তো? আছে। হুজুর তাহলে দাড়ি রাখা কি? আমি কইছি দাড়ি রাখা তো সুন্নাত আবার ওয়াজিব। কয় হুজুর তাহলে দাড়ি রাখা মনে করেন সুন্নাত মেনে নিলাম, আর বিয়া করা ফরজ মানলাম। হ্যাঁ। কয় যে হুজুর তাহলে ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? পরে আমি বলছি যে অবশ্যই ফরজের দাম বেশি, কারণ ফরজ হুকুম কার? আল্লাহর নাম। কয় না? কয় না। আর সুন্নত হইল নবী। আমি আমার জিগাই হুজুর ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? আমি কইছি ফরজের দাম বেশি। পরে কয় হুজুর এর জন্য দাড়ি রাখবেন। নাউজুবিল্লাহ কইলেন না? আমি বললাম যে ভাই আপনার কথা তো আগামাতা কিচ্ছু বুঝি না, এর ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি, এর লিগে দাড়ি রাখেন নাই মানে কি তা? একদম কয় হুজুর যেই বউ বিয়া করছে এটা হলো ফরজের বউ। কথা কন না। যেটা বিয়া করছে এটা ফরজ কামের বউ, আর এই সুন্নত হলে দাড়ি হইলো নবীর সুন্নত। এখন ফরজের বউ যদি কয় নবীর সুন্নত রাখো না, এখন ফরজই মানবো না সুন্নতি ধর্ম। নাউজুবিল্লাহ কবে কবে? মানুষ কেমনে চিন্তা নিয়ে দুনিয়াতে বসবাস করে, এমন এমন মানুষের চিন্তাধারা যেটা কল্পনাও করতে পারবেন না। যেমন এক লোক আমার একদিন প্রশ্ন করছে, যদি সময় কম আমি ছোট্ট করে বলি। প্রশ্ন আমারে ডাক দা কয়, হুজুর নামাজ কালাম জিন্দিগিতে, তো প্রশ্নটা ছিল এমন যে হুজুর আমি যে শুক্রবারে মসজিদে আসি, আমার কে আনে একটু কন্ত। প্রথমে আমি আমারে জিজ্ঞাসা, হুজুর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, কথা কি সত্য? আমি বলছি হ্যাঁ সত্য। একদম কয় হুজুর তাহলে আমি মসজিদে আনলে শুক্রবারে আমার কে আনায়? আমি কইছি আল্লাহ আনায়। হুজুর নামাজ পড়ি কে পড়ায়? আল্লাহ। হজ করি কে করায়? আমি আল্লাহ। যাকাত দেই কে দেওয়ায়? আল্লাহ দেওয়ায়। তো লাস্টে ডাক দাও কয়, হুজুর আমি যখন যাত্রা পালাই যাই আমারে কে নেয়? নাউজুবিল্লাহ জোরে কইলেন না? প্রশ্নটা আবার বোঝেন। প্রথম প্রশ্ন তার, হুজুর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, কথা কি সত্য? আপনারা কি কন? তিনজনে কয় সত্য, আর দিকে বুঝি না। সত্য না মিথ্যা? আমিও বলছি সত্য। এবার প্রশ্ন, নামাজ পড়ি কে পড়ায়? আল্লাহ। হজ করি কে করায়? আল্লাহ। যাকাত দেই কে দেওয়ায়? আল্লাহ দেওয়ায়। যাত্রা পালাই গেলে আমারে নেয় কেডা? মানে আমার মুখ দিয়ে বের করবার চাই যে হুজুর আমি যে যাত্রায় যাই এটা আমার আল্লাহই নাই, কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা না নড়লে আমার পাও নড়ে কেমন? কথা কন না। এখন আপনারা যদি বলে, আপনি তো কাইতে হয়ে যাবেন 2 মিনিটে, কথা তো সত্য। আল্লাহর হুকুম ছাড়া যদি পাতা না নড়ে, পাও কেমনে নইরা যাত্রা পালাই গেল? নাউজুবিল্লাহ কন না। এই ধরনের কিছু প্রশ্নবিদ আছে সমাজে, সবচাইতে মানে পণ্ডিত মানুষ তারা। পণ্ডিত, এমন পণ্ডিত খালি মাথায় খালি এগুলা বানায়। আবার দেখবেন কিছু গানজটকি দল আছে, এই যে ব্যাপারটাও সমাধান করে দেয়। আল্লাহ বলছেন ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। কোন মানুষ আল্লাহর হুকুম থেকে মুখটা ফিরে আনিল, যেমন আপনাদের এখানে বলদি বাজার মসজিদে আজান হচ্ছে, আপনি নামাজে গেলেন না, জোর করে বইরিলেন চাষটলে, আল্লাহর নামে আপনাকে ডাকা হচ্ছে, আপনি আল্লাহর বিদ্যাঙ্গুলি দেখায় জোর করে চাষটলে বয়ে রইলেন, তার মানে আল্লাহর হুকুম আপনি অমান্য করছেন, তখন আল্লাহর কোন রহমত আপনার উপরে নাই। আল্লাহ ডাক দেয় সেই সময় তোমার অভিভাবকের নাম নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। আমি আল্লাহ সেই সময় তোমার অভিভাবক না, যখন তুমি আল্লাহর হুকুমকে তরক করেছো সেই সময় তোমার অভিভাবকের নাম মিস্টার ইবলিস। জানাইছে কে? আবার কিছু আছে গাঞ্জুডি বাড়ি, যারা গাঞ্জা খায়, ওকে বলবেন যে গাঞ্জা খাও কি লেগা? মৌলবী কোরআনে খুঁজে দাও জায়েজ পাইবা, গাঞ্জা খাবার দলিল আছে। যদি কোন জায়গায় আছে তখন আলিফ বাতার দিকে আসে, কারণ অন্য কিছু তো পারে না। আলিফ বাতায় গাঞ্জা খাবার দলিল কেমনে?
কয় আল্লাহ আলিফ বাতার 29টা হরফের মধ্যে 3টা অক্ষর দিয়েছে, গাইন জবর গা, জাল জবর যা, গাজা, আর এটা খ জবর খা, গাজা খা। নাউজুবিল্লাহ কোন না? এরে ভাই, গাইন জবর গা, জাল জবর যা, গাজা খা দিয়া যদি গাজা খাওয়া যায় যায়, তাহলে আমি বলি গইন জবর না দিয়া ফেস মার, গইন ফেস গু, কা জবর কা, গু খা। কথা কন না? জোরে কোন, ঠিক না? তো এরকম পণ্ডিত আছে সমাজে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তবে বন্ধু, এর জন্য উলামায়ে কেরামের সহবতে থাকার দরকার আছে না নাই? সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই? মেয়েকে আলেমা বানানোর প্রয়োজন আছে না নাই? চিল্লা জোরে বলেন। নিজের মেয়েটা যদি পর্দায় থাকে খারাপ লাগবে? আরে নিজের মেয়েটা যদি পর্দাশীন হয়, নামাজিওয়ালা হয়, খারাপ লাগবে? আপনার চাইতে ভাগ্যবান আর কে আছে এই সমাজে? কথা কন, ঠিক না? দিল লাগান আমার ভাইরা। আমি যেটা বলতেছিলাম, পয়গম্বর ঈসা রূহুল্লাহ ওই জায়গার মধ্যে ওই যেই বান্দার জন্য দোয়া করছেন, ওই বান্দার 2 নাম্বার দোয়া, আল্লাহরে ডাক দেয়, আল্লাহ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহরে ডাক দেয়, আল্লাহ এই বান্দার 1 নম্বরে তো জিন্দেগীর পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করবা, 2 নম্বরে 2 নাম্বার রুটি দেওয়ার কারণে এই বান্দার সামনের সমস্ত গুনাহ তুমি এই বান্দারে মাফ করে দিবা। আর একবার সুবহানাল্লাহ হবে। আমার ভাইরা, আল্লাহর বান্দা এই মুসাফিরের চেহারার দিকে তাকাইয়া এক নাম্বার দোয়া করেছেন, আল্লাহ 1 নাম্বার এই বান্দার পিছনের জিন্দেগির গুনাহ মাফ, আল্লাহ অন্তরটারে পরিষ্কার বানাইয়া দিবা। এ বন্ধু 2 নাম্বার দোয়া হইল, এই বান্দার পিছনের জিন্দেগির গুনাহ মাফটা চাইছি, সামনের জিন্দেগির ভবিষ্যতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছে। এরে বন্ধু, আল্লাহর এই বান্দা, এই বন্ধু 2টা দোয়া করা দেখা এই দোপার অন্তরের মধ্যে আরেকটু মায়া লাইগা গেছে। দোপা মনে মনে ভাবতেছিল, প্রত্যেকদিন তো রুটি খাই, আজকে যদি রুটিটা না খাই হয়তো এই বান্দারে আর পাবো না। এত সুন্দর সুন্দর দোয়া হয়তো আমার জন্য আর কেউ কোনোদিন করবে না। এরে বন্ধু, আল্লাহর এই বান্দা মুসাফিরের চেহারার দিকে তাকাইয়া আস্তে করে ডাক দেয়, বন্ধু এখনো যায়ও না, আমি আর একটা রুটি আমার গাটুরির মধ্যে আছে, আমি আজকে দুপুর বেলায় না খায়া থাকবো, সকাল বেলায় যেহেতু খেয়েছি আমি বিকাল বেলায় বাড়িতে এসে আবার নতুন করে খাবার খেতে পারবো। এরে বন্ধু, আমি আমার 3 নাম্বার রুটিটাও তোমাকে দান করতে চাই। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর এই বান্দা মুসাফির এখনো দাঁড়ানো, একটা রুটি কিন্তু মুখে লাগায় নাই। 3 দিনের ওয়ানাহারি হইলেও এখনো পর্যন্ত রুটিগুলা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলা পড়তেছিল। আরে বন্ধু, ধোপা তার মাথার ভিতরে হাত দিয়া 3 নাম্বার রুটিটা বের কইরা এই মুসাফিরের হাতের মধ্যে তুইলা দিছি। এই মুসাফির রুটিটা পাইয়া 3 নাম্বারে আর একটা দোয়া চোখের পানি ছাইরা দিয়া করতেছিল। আরে বন্ধু, নি ভাবতেছে, আল্লাহ আমার উপর আজকে এত রহম করতেছেন কেন? মুসাফির মানুষ অনাহারি। এই বান্দা 3 নাম্বার দোয়া মালিকরে ডাক দয়, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরে বন্ধু 3 নাম্বার রুটিটা পাইয়া মুসাফির চোখের পানিটা ছাইরা আবার আল্লাহরে ডাকদা বললেন, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ। এই মুসাফির আল্লাহরে ডাকদা কয়, আল্লাহ 1 নাম্বারের দোয়া করেছিলাম এই বান্দার পিছনের গুনাহ মাফ, এই আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ অন্তরটা পরিষ্কার কইরা দিবা। আল্লাহ 2 নাম্বার পিছনের গুনাহ মাফ চাইছি, সামনের গুনাহ মাফ চাইছি। 3 নাম্বারের দোয়া কইল, আল্লাহরে ডাকদা কয়, আল্লাহ
এই বান্দার শুধু সামনে পিছনের গুনাহটা মাফ কইরা দিবা না, এই বান্দার সামনে যতগুলা বিপদ আছে সমস্ত বিপদ থেকে মুক্ত কইরা দিও। মৃত্যুবরণ করার পর এই বান্দার জন্য জান্নাতের একটা কামরা বরাদ্দ কইরা দিও। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই তিনটা দোয়া কমপ্লিট হইয়া গেছে। তিনটা রুটি দুপার এই লোকটারে দিয়া আস্তে আস্তে করে নলকূপের পারে চলে গেছি। সারাদিন কাপড় চোপড় ধৌত করেছে। এলাকার মানুষগুলা শুধু তাকায়া তাকায়া দেখতেছে দুপার কখন না আসমানি গজবটা উপরে নাজিল হয়। আরে বন্ধু, আস্তে আস্তে করে দুপুরটা গড়াইয়া বিকালের সময় হয়ে গেল। কাপড় চোপড় গুলা আবার ওই জায়গায় শুকাইয়া দোপা যখন মাথার মধ্যে গাঠুরিটা আবার নিছি, বাড়ির দিকে যখন রওনা দিবেন, এলাকার মানুষগুলা একজন আর একজনকে বলা বলি করতেছে, আরে বন্ধু, পয়গম্বরের দোয়া কি কবুল হইল না? পয়গম্বরের দোয়া তো কবুল হইল। পয়গম্বর তো বলছে দোয়া নাকি তার জন্য কবুল হইছে, আসমানি গজব নাকি তার উপরে নাজিল হইব। কিন্তু তা কাইয়া দেখো, কই কই কই, আসমানি গজব তো নাই। এই মানুষগুলা তাকে নজরদারি করা বাদ দিয়া ঈসা পয়গম্বরের কাছে যায় ডাক দেয়, হুজুর, কার জন্য আপনি দোয়া করলেন? আপনি না বললেন আপনার দোয়াটা আল্লাহ কবুল কইরা নিছে? দোয়াটা যদি কবুল হইতো, আসমানি গজব তো দোপার উপরে নাজিল হয় নাই। পয়গম্বর কই, আপনার দোয়া তো কবুল হয় নাই। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আস্তে কইরা ওই মানুষগুলার দিকে ডাক দেয়, বন্ধু, আল্লাহ তো আমারে জানাইছে এই বান্দার জন্য দোয়াটা কবুল হইছে, আসমানি গজব এই বান্দার উপরে আইব। কেন কেন দোয়া কবুল হবে না? অবশ্যই দোয়া কবুল হবে। তোমরা কি তাকায় দেখছো ওই লোকটার সামনে বিপদ আসে না? এলাকার মানুষগুলা ডাক দেয়, না না, লোকটার তো কোনো বিপদ আমরা দেখি নাই। ঈসা রূহুল্লাহ এই এলাকার মানুষদেরকে ডাক দেয়, বন্ধু, টেনশন নাই, আমি নিজে তোমাদের সাথে যাইয়া ওই লোকটার বিপদ আইছে না আসে নাই এটা আমি দেখব। আস্তে করা ঈসা নবী ওই মানুষগুলাকে একত্রিত সঙ্গে নিয়া, আরে বন্ধু, জোপা যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তায় পয়গম্বর দাঁড়াইয়া, ঈসা নবী দাঁড়াইয়া অপেক্ষা করতেছিল। কিছুক্ষণ বাদে তাকাইয়া দেখে ওই ধোপাটা আস্তে আস্তে করে একেবারে নিকটবর্তী এসে হাজির হয়ে গেছে। এর বন্ধু, পয়গম্বর ঈসা নবী আস্তে করে ওই ধোপার চারার দিকে তাকাইয়া দোপারে ডাক দেয়, দোপারে, তুমি এখনো পর্যন্ত কেন জীবিত? আস্তে করে ধোপা ভয়ের দৃষ্টি দিয়া পয়গম্বরের চারার দিকে তাকায়া ডাক দেয়, পয়গম্বর, আমি জীবিত মানে কিছুই তো বুঝি না আপনার কথা। ডাক দিয়া বললেন, ধোপা, আসমানি কোন গজব কি তোমার সামনে আসে নাই? তোমার তো বেঁচে থাকার কথা না, আল্লাহ তো আমার দোয়াটা কবুল কইরা নিছে। আরে ধোপা, তোমার তো মৃত্যুবরণ করার কথা, এখনো আসমানি গজব তোমার উপরে আসলো না কেন? পয়গম্বর রে ডাক দেয়, হুজুর, কেমন কথা বলতেছেন? কেন আমার উপরে আসমানি গজব আইব? ডাক দেয়, দোয়া করছি তুমি এর ভিতরে আমানতদারিতা না থাকার কারণে মানুষকে কষ্ট দিয়েছ, মানুষকে যন্ত্রণা দেওয়ার কারণে এলাকার মানুষগুলা তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার কাছে নালিশ জানিয়েছে। আমি তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তো আমার দোয়াটা কবুল কইরা নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমার উপরে আসমানি গজব নাজিল করবে। বন্ধু, দোপা ডাক দেয়, হুজুর, কই আসমানি কোনো গজব তো আসলো না। ঈসা পয়গম্বর আত্মবিশ্বাসের সাথে ডাক দেয়, অবশ্যই অবশ্যই গজব আসবে, কেন আসবে না? এরে ধোপা, বলো না, বলো না, বলো না, তোমার মাথার উপরে যে গাঠুরি, এই গাঠুরিটার মধ্যে কি রাখছো বলো?
পয়গম্বরের জবাবে এই দোপাস্তে করে ডাকতে কয় হুজুর এটা তো মানুষের কাপড়গুলা রাখা দৌত করেছে, এই কাপড়গুলা আবার বাড়ির দিকে নিয়ে যাচ্ছি, যার যারটা তাকে বিল করে দেব। পয়গম্বর ডাকতে কয় গাঠুরিটা মাথার ভিতর থেকে নিচে নামাও। এরে বন্ধু আস্তে করে দোপাটা যখন মাথার ভিতর থেকে গাঠুরিটা নিচে নামাইছেন, পয়গম্বর ঈসা নবী আত্মবিশ্বাস নিয়ে গাঠুরির দিকে তাকাইয়া ডাক ডাকায় রে গাঠুরির ভিতরে আসমানে কোনো গজব যদি থাকো, আমি পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাক দিলাম, আমি পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাকে সারা দিয়ে আসমানি গজব বের হয়ে আসো। পয়গম্বর ওই গাঠুরির দিকে তাকাইয়া আস্তে করে ডাক দেওয়ার সাথে সাথে সকল মানুষগুলা সাক্ষী ঈসা পয়গম্বরের সামনে ওই দোপার গাঠুরির ভিতর থেকে বিশাল বড় একটা কাল সাপ বের হয়ে গেছে, কালো একটা সাপ বের হইছে। আরে বন্ধু পয়গম্বর ঈসা রূহুল্লাহ তাকায়া দেখে কালো সাপটা বের হইছে ঠিকই, কিন্তু সাপের মুখটা কেমন যেন বেষ্টন করা বাঁধা আছে। বন্ধু এই সাপের দিকে তাকাইয়া ঈসা পয়গম্বর ডাকদা বললেন, সাপরে আমি জানতে চাই কেন কোন কারণে ধোপার এই গাটুরির মধ্যে অবস্থান করতেছিলা? সাপটা আল্লাহ প্রদত্ত জবান কইলা ঈসা নবীরে ডাকদা কয় নবীজি বুঝি নাই আল্লাহর হুকুমে আমি এই জায়গার মধ্যে অবস্থান নিছি, আল্লাহ আমারে পাঠায়া দিছিল আরে সাপ ওই গাটুরির মধ্যে অবস্থান করবা। এই গাটুরিটা দোপা যখন মাথায় নিবে মুহূর্তের মধ্যে এই লোকটাকে দুনিয়ার থেকে ধ্বংসন করে বিদায় করে দিবা। এরা বন্ধু ঈসা নবী ডাকদা কয় তাহলে আল্লাহর হুকুমটা অমান্য করলা কেন বলো? আল্লাহ তো তাকে মারতে বলেছে, কেন মারলা না? সাপ ডাকদা বললেন নবীজি আল্লাহর খেলা বুঝি নাই আল্লাহ আমারে পাঠাইছে তাকে ধ্বংসন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমি যখন প্রস্তুতি নিচ্ছিলাম, আমি যখন তাকে দুনিয়া থেকে বিদায় কইরা দিব, আসমানি আরেকটা ফেরেশতা আল্লাহ পাঠাইলো, আর একটা ফেরেশতা এই গাঠুরির মধ্যে আইসা আমি সাপটা যখন ধ্বংসন করব, ঠিক সেই সময় ওই ফেরেশতা আইসা আমার মুখটা এমন ভাবে শিকল দিয়া আটকায়া দিছে, এমন ভাবে মুখটা আমার আটকায়া দিল, আমি শত চেষ্টা কইরাও এই ধোপাকে একটা কামড় দিতে পারি নাই, একটা ধ্বংসন করতে পারি নাই, যে ধ্বংসনে এই লোকটা বিদায় হয়ে যাবে। আল্লাহর খেলা তো বুঝি নাই। আস্তে করে পয়গম্বর ঈসা নবী সব কিছু বুঝতে পেরে দোপারে ডাক ডাকায়, দোপারে বলো না হায়াতের জিন্দেগিতে এমন কোন আমলটা করো যে আমলের বিনিময়ে আসমানি গজব আসার পরে আবার ফেরেশতা দিয়া এই গজবটা আটকায় দেওয়া হয়েছে। দোপাতে এমন মানুষ জিন্দেগিতে এমন কোন আমল করে নাই যে আমলটার কথা পয়গম্বরের সামনে উপস্থাপন করবে। ডাক ডাকায় হুজুর না আমার জিন্দেগিতে কোনো আমল নাই। আস্তে করে ডাক ডাকায় আমল না থাকলে আজকের এই ঘটনা কেমনে ঘটলো? দোপা ডাক দিয়া বললেন হুজুর আমি জানি না যে এই কাজটা করেছি এই কাজটা ভালো কাজ কিনা, কিন্তু আমার জিন্দেগির তালাশ কইরা দেখলাম একটা ভালো কাজ হয়তো আমার দ্বারা হয়েছে। আজকে সকাল বেলায় কাজটা ছিল এমন, একটা মুসাফির 3 দিনের অনাহারি থাইকা আমার কাছে এসে সাহায্য চাইছি। 1 নম্বরে আমার 3টা রুটির 1টা রুটি তারে দিছি, আমার জন্য দোয়া করছেন গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কলবাক। 2 নাম্বার রুটি দেওয়ার পরে আমার জন্য দোয়া করছেন গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। 3 নম্বরে রুটিটা দিছি, আমার জন্য দোয়া করছেন হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ। আমার জন্য দোয়া করছেন। এই দোপার 3 নাম্বার দোয়া ছিল। 1 নাম্বার সামনে পিছনের গুনাহ মাফ হবে, 2 নম্বরে 1 নম্বরে গুনাহ মাফ হবে এবং জীবনটা পরিবর্তন হবে। 3 নাম্বার দোয়া হইল আমার জন্য দোয়া করেছেন আল্লাহ শুধু পিছনের গুনাহ নয়, আল্লাহ সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করব এবং মৃত্যুবরণ করার পরে আমার জন্য যেন আল্লাহ একটা জান্নাত বরাদ্দ করে দেয়। ঈসা নবী ডাক ডাকায় দোপারি
আজকে সকালবেলায় যে 3টা রুটি দিয়েছো, ওই মুসাফিরটা চোখের পানিটা ছাইরা দিয়া যেই দোয়াগুলা করেছেন, একটা দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। আমার আল্লাহ এই 3টা দোয়াই তোমার জন্য কবুল কইরা নিছে। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এর দুপারি আল্লাহ তোমার পিছনের গুনাহ সামনের গুনাহ মাফ কইরা নতুন একটা জীবন আল্লাহ আজকে তোমার উপহার দিয়েছেন শুধুমাত্র মুসাফিরের দোয়ার বিনিময়ে। এর দোপা শুধু তাই নয়, যে বিপদ মুক্তির জন্য দোয়া করেছেন, আসমানি দোয়া আল্লাহ তোমার জন্য গজবের দোয়া কবুল হয়েছিল, ঠিক সেই সময় এই মুসাফির দোয়া করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গজবটা পাঠাইয়া আবার আসমানি ফেরেশতা পাঠাইয়া মুসাফিরের দোয়া কবুল কইরা আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব থেকেও তোমারে বাঁচায়া দিছি। জবান খোলা রাখবার বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুনাফিকুন 28 পারার 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আরে মানুষ, আমি আল্লাহ যেই রিজিক দিলাম, এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে। যদি না করো, কিয়ামতের ময়দানে আফসোস করবা, আল্লাহরে বলবা, আল্লাহ আরেকটাবার সুযোগ দাও, আরেকটাবার দুনিয়াতে পাঠাও। আমরা জানি একবার মৃত্যুবরণ করলে দ্বিতীয়বার ইবাদতের জন্য দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে গুনাহগুলো মাফ কইরা দেয়, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুক্তির ব্যবস্থা কইরা দেয়, 3 নম্বরে যার জন্য দান করবেন, সেটা হোক আব্বা কিংবা আম্মা, সেটা হোক সন্তান কিংবা বিবি, যার জন্যই দান করবেন আল্লাহ ওই কবরবাসীর আযাবগুলা বন্ধ কইরা আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। কে? আরেকটু জোরে বলেন কে?